বিষয়বস্তু হচ্ছে ক্লাস 10-এর মাই ওন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজেস। আমরা বেশি কিছু বলবো না, আমরা মেন থিমেতে চলে যাব। অ্যাকচুয়ালি টেড হিউজেস কেন লিখেছে এই কবিতাটা, এটার উদ্দেশ্যটা কি, থিম কি? যদি বলা হয় অ্যাকচুয়ালি যদি বলা হয় হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিম অফ দ্য পোয়েম, এই পোয়েমের বিষয়বস্তু কি? এই পোয়েমের বিষয়বস্তু কিছু না, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। আমরা দেখতে পাচ্ছি না এলাকায় বা বিভিন্ন জায়গায় প্রচুর হারে বৃক্ষচ্ছেদন হচ্ছে, সেই বৃক্ষচ্ছেদন পরিবেশকে নষ্ট করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। কিন্তু গাছ আমরা একটা কাটছি আর কোনো বসাচ্ছি না, যে ট্রি প্লান্টেশন হচ্ছে না। তার জন্য আজকে এই কবিতাটা লেখা হয়েছে, টেড হিউজেস এই কবিতাটা লিখেছে। তাহলে বিষয়বস্তু আমরা কি বলেছি? টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য এই কবিতাটা। প্রচুর হারে গাছ ছেদন করা হচ্ছে, আর গাছ যদি ছেদন করা হয়, কাটা হয়, তাহলে কি কি নষ্ট হয়? এনভায়রনমেন্টের পরিবেশ মানে বাস্তুতন্ত্র নষ্ট হয়, ফ্লোড হয়, স্ট্রম হয়, অনিয়মিত চেঞ্জ, প্রকৃতি চেঞ্জ হয় না। সেই রকম একটা কবিতা, দারুণ। ক্লাস 10-এর তোমরা পেজ নাম্বার বার করো, 31 পেজ। বই দেখো, আমি পড়ার সঙ্গে সঙ্গে আমি আবার গ্রামারও বলে দেব, ঠিক আছে? চলো তাহলে। এটা একটা লেখকের, এই যে টেড হিউজেসের ছোটবেলাটা ম্যাজিক্যাল একটা এক্সপেরিয়েন্সের ঘটনা, দারুণ একটা মানে স্টোরি, দারুণ একটা পোয়েম। দেখো, Once I craved in an oak wood, একদা আমি একটা ওক বনে গেছিলাম। ক্রেপ্টের যদি মিনিং করা হয়, ক্রেপ্ট মিন হচ্ছে গুড়ি মেরে মেরে যাওয়া, কিন্তু এখানে তো তা না। লেখক জঙ্গলে গেছিল, কি জন্য গেছিল? I was looking for a stag, আমি খুঁজছিলাম কিসের? পুরুষ একটা হরিণের, মেল যে ডিয়ার, পুরুষ হরিণের সন্ধানে আমি ওক বনে গেছিলাম, ওক জঙ্গলে গেছিলাম। তাহলে এখানে দুটো সেন্স কাজ করছে। দেখো, এই ক্রিপ্টের পাস্ট ফর্ম হচ্ছে ক্রেপ্ট। ওয়ান্স আই ক্রেপ্ট ইন আ ওক উড, এটা পাস্ট সিম্পল পাস্ট। আই ওয়াজ লুকিং ফর আ স্টার, কোন টেন্স? নো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুটো টেন্স আমরা মিক্স করেছি। তাহলে প্রথম লাইনে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো যে লেখক কি করেছিল? সে জঙ্গলে গেছিল কিসের জন্য? পুরুষ হরিণ সন্ধানে গেছিল, ঠিক আছে? তো যখন দেবে ওটা হাত দেবে, ইয়েস। তাহলে প্রথম সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? সিম্পল কন্টিনিউয়াসে আছে। সিম্পল মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে, বুঝতে পেরেছো? তাহলে লেখক কোথায় গেছে? না একটা জঙ্গলে, কিসের সন্ধানে গেছে? আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি পুরুষ হরিণের সন্ধানে সে জঙ্গলে গেছিলাম। সেখানে গিয়ে কি হলো দেখো, আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার। দেখো, মিটের পাস ফ্রম মেট, দেখো ভালো করে শুনবে, এটা হচ্ছে কিন্তু মিট, এর পাস ফ্রম হচ্ছে মেট, এর ও মেট। তাহলে তোমাকে এখানে বলতে হবে মিট, আর এখানে বলতে হবে মেট, ঠিক আছে? আমি সাক্ষাৎ পেয়েছিলাম, সাক্ষাৎ করেছিলাম। লেখক ন্যারেটর বলছে, আমার দেখা হয়েছিল কার সঙ্গে? একটা ওল্ড উইম্যান দেয়ার, সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল। সেই জঙ্গলে, যে জঙ্গলে আমি গেছিলাম পুরুষ হরিণের সন্ধানে, ওক বনে, সেখানে গিয়ে একটা মহিলার সঙ্গে দেখা হয়েছিল। অল লভলি স্টিক্স অ্যান্ড র্যাক, মহিলাটা ছিল কি? একদম বৃদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে একটা কি ছিল? স্টিক, লাঠি ছিল, অ্যান্ড র্যাক, তার যে পোশাক পরিচ্ছদ সেগুলো ছেঁড়া, তাপ্পি দেওয়া। ওকে, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ওই মহিলাটা বলল, ওই বুড়ি মহিলাটা বলল, যে লেখককে বলল, অ্যাড্রেসিং করছে, তোমার গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। তোমার যা যা গোপন কিছু আছে সব আমার ব্যাগের মধ্যে হিডেন করা আছে। তাহলে প্রথম প্যাসেজে কি কিন্তু তোমার অসুবিধা কিছু আছে?
ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা আছে? তাহলে আমার যদি সারমর্ম বলি তাহলে কি হবে, লেখক গেছিল একটা ওক বনে গুড়ি মেরে মেরে, এখানে ক্রেপস মিন গুড়ি মেরে মেরে মানে এমনি গেছিল একটা পুরুষ হরিণের সন্ধানে। সেখানে গিয়ে একটা মহিলার সঙ্গে দেখা হয়েছিল, যে মহিলাটা কি ছিল, একটা বুড়ি, একটা লাঠি ছিল এবং জামা কাপড়গুলো ছিল একটা নোংরা, ঠিক আছে, ওল্ড ছিল। সে বলেছিল লেখককে দেখে যে আমার এই ছোট্ট পুটলির মধ্যে, আমার এই ব্যাগের মধ্যে তোমার সব গোপন সব কিছু রহস্য আছে আমার ব্যাগের মধ্যে। ওকে, অসুবিধা আছে? ইয়েস আর নো? কোনো নেই তো? নেক্সট প্যাসেজে চলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেন সে বিগ্যান টু ক্যাকল। এই যে কথাটা বললো, কোন কথাটা বললো? কোন কথাটা বলার পরে? সেটা বলার পরে দেন সে বিগ্যান টু ক্যাকল। বিগিনের পাস ফ্রম বিগ্যান, সে ক্যাকাতে লাগলো, চেঁচাতে লাগলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াই, আমি ভয় পেয়ে গেলাম, কেঁপে উঠলাম। She opened up her little bag. She opened up her little bag. সে তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। And I came twice awake. আমি দুবার কেঁপে উঠেছিলাম, জেগে উঠেছিলাম, কেঁপে উঠেছিলাম। এর মিনিং আছে না, মিনিং পরে বলছি, আমরা একটু ভিতরে যাই। কেন দুবার জেগেছিলাম, আমার মানস সবটা দুবার কেঁপে উঠেছিল কেন, তার কারণ আমি পরে বলছি। যেই সে ব্যাগটা খুললো, সারাউন্ডেড বাই আ স্ট্যারিং ট্রাইব, এক ধরনের উপজাতি যারা আমার দিকে দেখেছিল, আমাকে ঘিরে রেখেছিল। স্ট্যারিং মানে এক দৃষ্টিতে তাকানো, আমাকে ঘিরে রেখেছিল। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, আমাকে বেঁধে রেখেছিল কার সঙ্গে? একটা লাঠির সঙ্গে বেঁধে রেখেছিল। কি অদ্ভুত স্টেজ! যেই ব্যাগ খুললো, ব্যাগ থেকে একটা উপজাতি একদিক বেরিয়ে এসেছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে ঘিরে ধরে আমাকে কি করেছে, আমার দিকে এক দৃষ্টি দেখে আমাকে বেঁধে দিল একটা লাঠির সঙ্গে। পরে এক্সচেঞ্জ অসুবিধা আছে? কে অসুবিধা নেই তো? একদম কিন্তু গুলে খেতে হবে। এবারে কিন্তু ক্লাস 10-এর কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ছাড়া বলবো 100, 90%, 8% সেটাই কিন্তু পরীক্ষা আসবে। লিখে রেখে দাও। আমি গত বছরে যা যা বলেছি সেটাও এসেছে, এবারও তাই বলবো। এবারের ক্ষেত্রে কিন্তু মানে তোমরা 27-এ দেবে, এটা কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে বুঝতে হবে কবিতাটা, দারুণ ভালো লাগছে না? সুন্দর কবিতা। চলো। দে সে, তারা বললো, দে মানে কারা?